আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিকেলবেলা বের হয়ে গেলাম, যাচ্ছি বাজারে। আজকে রাত্রে সবাই মিলে হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়ার একটা প্ল্যান চলছে, তাই চলে আসলাম হাঁস কিনতে বাজারে। 2টা হাঁসও নিয়ে নিলাম। এক পাশে মেয়ে হাঁস আর আরেক পাশে পুরুষ হাঁস। আপনারা দুটোই নিতে পারবেন যার যার মতো করে। হাঁসটা আমি এখান থেকেই ক্লিন করে নিয়ে যাচ্ছি, যেন বাসায় যেয়ে বেশি কষ্ট করতে না হয়। হাঁস কিনে চলে আসলাম বাসায়। এখন চা নিয়ে বসেছি। আমার ছোট যা পেঁয়াজু বানিয়ে নিয়ে এসেছে চায়ের সাথে খাওয়ার জন্য, আর বিস্কিটও নিয়ে নিয়েছি। চা খেয়ে 3 জা মিলে রাতের খাবারের ব্যবস্থা করব, হাঁসের মাংস আর রুটি। এখন আমি হাঁসটা বের করে নিচ্ছি। হাঁসটা এখন চুলায় ছেঁকে নিতে হবে। দুটো হাঁসই ভালোই মাংস আছে। হাঁস খাওয়া যে কি কষ্টের, এগুলো বাছা না, সব ড্রেসিং করে নিয়ে আসছি, তারপরে দেখো রয়ে গেছে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিলাম। এই তো হাঁসের মাংসটা কাটা হয়ে গেছে। হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। হাঁস খেতে খুবই টেস্ট লাগে, কিন্তু হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করাটা অনেক কষ্টের। যাই হোক, খেতে হলে তো কষ্ট করতেই হবে। এই তো হাঁসের মাংসটা ধোয়া হয়ে গেছে। আর রিনা আপা রান্না করেছে গুড়ের পায়েস। দেখতে কিন্তু দারুণ লাগছে, আশা করি খেতে অনেক টেস্ট হবে। তেলটা দিয়ে দিচ্ছি। ভাবি দেখো তো তেল অল্প দাও, আর লাগবে। সবাই মিলে হাঁস রান্না করব, একটা ঈদ ভাব। এই যে আমাদের মেয়ে তুরিন, ও চলে এসেছে, ও আমাদেরকে হেল্প করবে আজকে। মেয়ে মানুষ, রান্না তো শিখতে হবে, কি বলো তুরিন? হ্যাঁ মা বলো। হ্যাঁ, লজ্জাও পায়। গরম মশলা দিয়ে দেওয়া হলো। মাংসটা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছে, একটু ভেজে পরে মশলাটা দিয়ে দিব। মাংসের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, জিরা ফাঁকি, শুকনো মরিচের গুঁড়ো, একটু বেশি করে দেওয়া হচ্ছে। ঝাল ঝাল না হলে হাঁসের মাংস আবার ভালো লাগে না। হলুদ দিয়ে দিলাম, জিরে ফাঁকি দিয়ে দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে লবণ, আর দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার ফাঁকি। দারচিনি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন। এখন ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে হাঁসের মাংসটা। ছোট ভাই আর ভাবি দেশের থেকে এসেছে, কালকে সকালে চলে যাবে, তাই হাঁসের মাংস অ্যারেঞ্জমেন্ট করলাম রাতে খাওয়া দাওয়ার জন্য। পানি বসিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য। মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে, তাই না আশা? খুব সুন্দর। ঢেকে দিচ্ছি। মানুষ বেশি, তাই আজকে অনেক রুটি বানানো হবে। দেখতেই পাচ্ছেন রুটি বানানো শুরু হয়ে গেছে। শীতের দিনে হাঁসের মাংস আর গরম গরম রুটি দারুণ লাগবে। মাশাআল্লাহ, রুটিগুলো ভালোই ফুলছে, আর রুটি ফুললে মনটাও ভালো লাগে।
হাঁসের মাংস আর রুটি নিয়ে আমরা সবাই ছাদে চলে যাব। ছাদেই খাওয়া দাওয়া হবে আজকে। এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা সবাই খাবার দাবার নিয়ে চলে এসেছি ছাদে। রাত্রে ছাদেই খাবো সবাই। ঠান্ডার মধ্যে হাঁসের মাংস আর রুটি দারুণ জমে যাবে। তুমি পাতিলটা ধরে রাখো, তোমার পায়েসের পাতিল। হ্যাঁ, গরম ছিল, এখন ঠান্ডা হতে দিয়েছে। এই তো দেখতে দেখতে আমাদের বাড়ির মেয়েগুলো বড় হয়ে গেছে। এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই মিলে খাওয়া দাওয়া করা মজাই আলাদা। প্রথমে ছেলেদেরকে বসিয়ে দিয়েছি। আজকে আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে। খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে কি আর হয়। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আমরা কয়েকজন ছিলাম, সবাই একসাথে বসে গেছি। আমাদের ছোট দেবর মানিক ও আসতে একটু লেট করেছে, তাই আমাদের সাথে বসেছে খেতে। আজকে সবাই মিলে অনেক এনজয় করলাম ছাদে। সকাল সকাল আমার যা রেডি হয়ে চলে যাচ্ছে দেশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।